গোটা বাংলা জুড়ে চলছে যেন গুন্ডারাজ। অভয়ের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আদৌ কি মহিলারা এই রাজ্যের বুকে নিরাপদ। সেই ঘটনা রেশ কাটতে না কাটতে এবার সুতন্দ্রার বেঘরে প্রাণ গেল। কিভাবে না, মদ্যপ যুবকদের লালসার শিকার হলো 27 বছর বয়সী এই তরুণী। পুলিশের বক্তব্য সামনে আসার পর একাধিক যখন প্রশ্ন সামনে এসেছে, ধোঁয়াশা তৈরি হয়েছে, ইফটিজিং এর তত্ত্ব যখন পুলিশ উড়িয়ে দিয়েছে, তখন একটাই প্রশ্ন উঠছে যে বর্তমানে তৃণমূল কংগ্রেসের আমলে মেয়েদের অপমান করা, মেয়েদের সুরক্ষা নিয়ে ছিনিমিনি খেলাটাই কি এখন ট্রেন্ড? ঘটনার ভয়াবহতা যে কি আকার ধারণ করেছিল তা কার্যত এই গাড়িটা দেখলেই বোঝা যায়। ফলে বুঝতেই পারছি যে পরিস্থিতিটা কোন জায়গায় ছিল এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। বাংলায় মহিলা মুখ্যমন্ত্রীর আমলে নিরাপদ নয় মহিলারা। সুতন্দ্রার মৃত্যুর দায় কি নেবে মমতা ব্যানার্জির পুলিশ? পানাগড়ের ঘটনা ফের একবার প্রকাশ্যে আনলো রাজ্যের নারী নিরাপত্তার কঙ্কালসাৎ চেহারা। পানাগড়ে জাতীয় সড়কে দীর্ঘক্ষণ চন্দননগরের মেয়ে সুতন্দ্রা চ্যাটার্জির গাড়িকে ধাওয়া করলো মদ্যপ যুবকরা। সুতন্দ্রার গাড়িতে ধাক্কা মদ্যপদের গাড়ির। ঘটনার কোনো কিছুই টের পেল না পুলিশ। 8 কিলোমিটার গাড়ি যায়নি, মানে ম্যাডাম ফোনে কথা বলছিল, কথা বলতে বলতে ফোনটা রাখার পরেই একটা আচমকাই গাড়ি এসে, সাদা গাড়ি, এই গাড়িটা, হ্যাঁ এই গাড়িটা এনার ডান দিকের গেট দিয়ে আমার বাঁ দিকে পুরো চেপে দিল। যে আমার ডিভাইডারের উপর গাড়িটা তুলে দেওয়ার চেষ্টা করেছে। আরজি করের ঘটনা থেকে যে শিক্ষা নেয়নি রাজ্যের পুলিশ প্রশাসন, তারও একবার সামনে চলে এলো। অপরাধীদের এখনো ধরতে পারেনি পুলিশ, উল্টে আটকে রাখা হলো সুতন্দ্রা সহযাত্রীদেরই। আমাদের কাছে খবর গেল যে যারা নির্দোষ, আমাদের যে ছেলেরা মানে যারা গাড়িতে আটক করে রেখে দিয়েছে, তাদের উপর মানে কিছুটা হচ্ছে। এদিনও রিপাবলিক বাংলার কিশলয়ের অগ্নিবাণ অনুষ্ঠান থেকে পুলিশের বিরুদ্ধে ফের ক্ষোভ প্রকাশ করলেন অভয়ার মাও। পরোক্ষভাবে একটা মাথার উপর হাত আছে বলেই এই ঘটনাটা বারবার ঘটছে। মানে কেন যে ঘটছে সেই জায়গাটায় কেউ তদন্ত করে দেখছে না। ফোনে সুতন্দ্রার মাকে সমবেদনা জানালেন অভয়ার মা। সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। আপনি কয়েক ঘন্টা হলো আপনার মেয়েকে হারিয়েছেন, আর আমি 7 মাস ধরে আমার মেয়েকে হারিয়ে ফেলেছি। আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। হারিয়েছি মানে আমার মেয়ে হচ্ছে আমার মেয়ের মতো মেয়ে। আমার হাজবেন্ড চলে গেছে 10 মাস আগে। আমার মেয়ে আমার সমস্ত কিছু। মানে এই রাজ্যে রাতে মহিলাদের সুরক্ষা কোথায়? আরজি করের পর দুর্গাপুরে খুন হতে হলো চন্দননগরের সুতন্দ্রাকে। কবে পদক্ষেপ করবে পুলিশ প্রশাসন? মহিলা হিসেবে তার যে দায়িত্বগুলো, ইভেন পুলিশ মন্ত্রী হিসেবে তার যে দায়িত্বগুলো তিনি করেন না। কারণ এই সরকারটা, মমতা ব্যানার্জির সরকার, আজকে চলছে কিছু দুষ্কৃতীদের দ্বারা। একের পর এক নারী নির্যাতনের ঘটনাতেও ঘুম ভাঙে না রাজ্যের শাসক দলের। নারী নিরাপত্তা নিয়ে শুধুই যে ফানুস ওড়ায় সরকার, তা ফের একবার প্রমাণিত। কেন জাতীয় সড়কে নেই পুলিশের টহলদারি? কেন এখনো গ্রেফতার করা গেল না অপরাধীদের? সুতন্দ্রার মৃত্যুর দায় কি রাজ্যের মহিলা পুলিশ মন্ত্রীর নয়? রিপাবলিক বাংলা। সুতন্দ্রা চ্যাটার্জির মৃত্যু কাণ্ডে অবশেষে মুখ খুলেছে পুলিশ, কিন্তু পুলিশের বয়ান সামনে আসার পর এখনো কিছু প্রশ্নের উত্তর অধরা থেকে গিয়েছে। তাহলে পুলিশ যে কথাগুলো বলছে তা কি সত্যি? অর্থাৎ কোনো কেমিক্যাল এভিডেন্সের ভিত্তিতে কি পুলিশ একথা বলছে, নাকি অন্য কোনো চাপ রয়েছে? অর্থাৎ সুতন্দ্রার মৃত্যুর পর পুলিশের বয়ান যখন সামনে এসেছে, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বক্তব্য নিয়ে একের পর এক ধোঁয়াশা তৈরি হয়েছে। সদ্য মেয়েকে হারিয়েছেন, চোখের জলে মেয়েকে শেষ বিদায় জানালেও একাধিক প্রশ্নের উত্তর খুঁজছেন সুতন্দ্রা চ্যাটার্জির মা। পুলিশের তদন্তের দিকে তাকিয়ে তিনি। সবাইকারই গাফিলতি আছে, এরকম রাত দুপুরে এরকম হয় কি করে? সেখানে নিশ্চয়ই পুলিশের কোনো ছিল না। এখনো পর্যন্ত পুলিশ তো কাউকেই অ্যারেস্ট করতে পারেনি। কিন্তু তদন্তে ঠিক কি পেল পুলিশ? এই গাড়িটা দেখুন একটা গলির মধ্যে এন্টার করে যায়, টিটা গাড়ি, এবং মৃতার গাড়ি ওর পিছে পিছে এন্টার করতে পারেনি, ওখানে সামনে একটা পয়েন্টে গিয়ে পাল্টি খেয়ে যায়। কলকাতা বা পার্শ্ববর্তী এলাকায় পুলিশের 8টি গাড়ি নজরে পড়ে। হাইওয়েতেও হাইওয়ে প্যাট্রোল থাকে, তাদের কাজই হলো ঘুরে দেখা।
কিন্তু এক্ষেত্রে কি হাইওয়ে প্যাট্রোল ছিল নাকি কাউকে আড়াল করার চেষ্টা করছে পুলিশ? হাইওয়ের উপরে পুলিশ পেট্রোলিং থাকে, কিন্তু হয়তো ওটা এক্স্যাক্টলি কোন জায়গায় ছিল সেটা আমাদেরকে দেখতে। ওখানে কোনো কটূক্তি বা কোনো ইভটিজিং এর কোনো ঘটনা ওনারা বলেন। যদি সুতন্দ্রা ও তার সঙ্গীরা গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতেন তাহলে কি হতো? এই পুলিশ পেট্রোলিং এর অভাবেই ওই তরুণী যার নিথর দেহ এই মুহূর্তে বাড়িতে গিয়ে পৌঁছেছে তার ওপর এরকম চরম একটা আক্রমণ নেমে আসে, তাকে টিজ করা হয় এবং সেই টিজ থেকে বাঁচতে তার গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয় এবং তিনি অকালে প্রাণ হারান। তারা যখন সোজা যেতে যায় গাড়িটা সামনের দিকে আটকায়, তখন তারা অন্যদিকে যেতে গিয়ে ধাক্কা মারে এবং সেই ধাক্কার পরিপ্রেক্ষিতে গাড়িটা উল্টে যায় এবং সুতন্দ্রার মৃত্যু। আজকে সেটা বলা হলো, আজকে তৈরি করা হলো, সেটা তো গোটা রাজ্যের সমস্ত ঘটনাকেই এরকম ভাবে সাজিয়ে বলা হচ্ছে। অভিযোগপত্র দিলে তবেই মামলা হবে, কিন্তু সুও মোটো মামলা কি আর করছে না পুলিশ, নাকি অভিযুক্তদের থেকে নজর ঘুরিয়ে রাখতে চাইছে তারা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।